জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলেছেন রিজভী। এরপর জানিয়ে দিব নির্বাচন নিয়ে সার্জিসের মন্তব্য, রাজনীতিবিদদের প্রতিক্রিয়া। আরো জানিয়ে দিব ২৬ মার্চ দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন ডক্টর ইউনূস। আরো জানিয়ে দিব দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় জামাত, বলেছেন ডক্টর তাহের। সর্বশেষ জানিয়ে দিব সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলেছেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ৬ মার্চ রাজধানীর পল্লবীতে থানা বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকের সরকার প্রধান হয়েছেন। তার কাছ থেকে দেশের মানুষ সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন। বিএনপির কারো নাম বিএনপি যদি কারো নামে সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির এমপি সহ অনেকেই নিরুদ্দেশ হয়ে গেছে। এই গণতন্ত্রের লড়াইয়ে চ্যাম্পিয়নের পতাকা বহন করতে গিয়ে যিনি শত নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তিনি বেগম খালেদা জিয়া। এটা তারা অনেকেই হয়তো ভুলে গেছেন। তিনি আরো বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে মব সংস্কৃতি তৈরি হতো না। আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না, এর ফলে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত, এমনটা বলেছেন তিনি। সামাজিক অনাচার ভাঙার দায়িত্ব সরকারের। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, অনেকের রক্তের বিনিময়ে বর্তমান সরকার এসেছে, তাদের মধ্যে স্বৈরাচারের কোনো বৈশিষ্ট্য যাতে না থাকে। নির্বাচিত সরকার সংস্কার কাজ সম্পন্ন করবে, কিন্তু এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা বিলম্ব করছে। নির্বাচন নিয়ে সার্জিসের মন্তব্য, রাজনীতিবিদদের প্রতিক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আভাস দিয়েছেন। আবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে। তবে শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের এমন বক্তব্যে নির্বাচন নিয়ে আবারও বিতর্ক দেখা দিয়েছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রাজনীতিবিদদের প্রতিক্রিয়া থেকে জানা গেছে, তারা কেউই সার্জিস আলমের বক্তব্যের সঙ্গে একমত নন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া যায় না। বিচারের জন্য যে কোনো সময় লাগতে পারে। বিচার করতে ৫ বছর, ৬ বছর, ২০ বছরও লাগতে পারে। এর সময়সীমা অনিশ্চিত, কিন্তু নির্বাচন তো একটা নির্দিষ্ট সময়সীমার ভেতরে হতে হবে। নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে রাখা যায় না। বিচারের সঙ্গে নির্বাচনের প্রসঙ্গ জুড়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। তিনি আরো বলেন, অনির্বাচিত সরকার বেশি দিন থাকা দেশের মানুষের জন্য মঙ্গলজনক নয়। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজারা এর মালিক। তাদের এই মালিকানা তত্ত্ব দিতে হবে যত দ্রুত সম্ভব। জনগণের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত জনগণের ভূমিকা ছাড়া পরিচালনা করা উচিত না। ২৬ মার্চ দ্বিপক্ষীয় সফরে যাবেন ডক্টর ইউনূস। আগামী ২৬শে মার্চ ২ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার আগামী ২৭-২৮ মার্চ চীন সফর করার কথা রয়েছে। তার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে
বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাওয়ার প্রস্তুতি চলছে। ঢাকা বেইজিং এর কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। পরদিন ২৭ মার্চ ডক্টর ইউনূস বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন। এর পরদিন তিনি বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় জামায়াত, বলেছেন ডক্টর তাহের। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্থায়ী পরিবর্তন করতে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবার আগে গড়তে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে। তিনি বলেন, অবশ্যই বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে পারবে। জামাত একটি শিক্ষিত জাতিভিত্তিক সংস্কৃতি গড়তে চায়, একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আমরা সবার আগে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। বৃহস্পতিবার ৬ মার্চ বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ লেডিস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রোজা আমাদের মুক্তির একটা মাধ্যম। মুসলিম জাতি হল শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানবজাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আজকে রোজার মাসে আমরা নিজেদের সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেটাই হোক লক্ষ্য। তিনি বলেন, আত্মত্যাগ ও সাম্যের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য তুলে ধরবেন, যা খুশি তাই লিখবেন না। আপনারা লেখার কারণে অনেক কিছু ঘটে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৩ দিনের সফর শেষে বৃহস্পতিবার ৬ মার্চ তিনি দেশে ফিরে আসেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সোমবার সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে গমন করেছিলেন। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনী প্রধানের এই সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সময় সেনাপ্রধান তার মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।